ডায়মন্ড হারবার মডেল। তৃণমূলের শাসনে এই শব্দবন্ধ বেশ জনপ্রিয় হয়েছিল। ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি 2019-2024 লোকসভা ভোটে ডায়মন্ড হারবার থেকে রেকর্ড ভোটে জয়লাভের পর নিজের নির্বাচনী কেন্দ্রে এই ডায়মন্ড হারবার মডেল চালু করেন অভিষেক। নিজের নির্বাচনী ক্ষেত্রে কি কি উন্নয়ন হয়েছে তা বোঝাতেই এই ডায়মন্ড হারবার মডেলের উল্লেখ করেছিলেন অভিষেক ব্যানার্জি। যদিও 2026-এর বিধানসভা ভোটের পর অনেক হিসেবই বদলে গিয়েছে, তথাকথিত সেই ডায়মন্ড হারবার মডেল আর নেই। তবে ডায়মন্ড হারবার মডেলের মতোই এবার উঠে এলো আরেক শব্দবন্ধ, ফলতা মডেল। তবে এটা সরকারিভাবে, মানে তৃণমূলের আমলে ডায়মন্ড হারবার মডেল কিন্তু সরকারিভাবে কোনো মডেল ছিল না, সেটা অভিষেক ব্যানার্জি এবং তার মস্তিষ্ক প্রসূত বা তার টিমের মস্তিষ্ক প্রসূত একটি বিষয় ছিল। কিন্তু এবার পরিবর্তনের সরকার ফলতা মডেল করতে চলেছে। সোমবার রাজ্য বাজেট পড়ার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা এলাকাকে একটি মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে, ফলতা মডেল। বাজেট পেশের সময় এই প্রসঙ্গে স্বপনবাবু কি বলেছেন একবার শোনাই আপনাদের। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা এলাকাকে একটা মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে, ফলতা মডেল। হয়তো বিএইচপিসি কে একটি 100 বেড গ্রামীণ হাসপাতাল উন্নত করার জন্য করে হবে, যেখানে কম্প্রিহেন্সিভ ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার অর্থাৎ সেই প্রস্তুতি ব্যবস্থা হবে। প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে থেকেই রাজ্য রাজনীতিতে বহু চর্চিত নাম হিসেবে উঠে আসে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা। ডায়মন্ড হারবার সংসদীয় এলাকার মধ্যে পড়ছে এই ফলতা বিধানসভা। এই বিধানসভায় তৃণমূল প্রার্থী করেছিল অভিষেক ব্যানার্জি ঘনিষ্ঠ জাহাঙ্গীর খানকে। কিন্তু ভোটের আগে বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি। উত্তরপ্রদেশ থেকে আইপিএস অফিসারকে আনা হয় বিশেষ পুলিশ পর্যবেক্ষক করে। ডায়মন্ড হারবারে তিনি যান, ডায়মন্ড হারবারে গিয়ে এলাকা প্রদর্শন করেন এবং জাহাঙ্গীরের ছেলেদের বিরুদ্ধে বা জাহাঙ্গীরের লোকজনের বিরুদ্ধে এলাকায় যে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধেও কিন্তু সরব হতে দেখা গিয়েছিল সেই দাবাং আইপিএস অফিসারকে। জাহাঙ্গীর খানের বাড়ির কাছে গিয়ে তাকে রীতিমতো হুমকি দিতেও দেখা গিয়েছিল। যদিও এরপর জাহাঙ্গীর খান বলেছিলেন যে তিনি হলেন পুষ্পা, পুষ্পা ঝুঁকেগা নেহি, অর্থাৎ পুষ্পার ভয়ের কাছে মাথা নোয়াবে না। যদিও পরবর্তীকালে, মানে এই যে গ্রেপ্তার হওয়ার পর পুষ্পার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই পুষ্পা তো ঝুঁকেছে অবশ্যই, এ তো পুরো চুপসে গেছে। ফলতা বিধানসভার ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছিল। সব দিক খতিয়ে দেখে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু ফলতায় পুনর্নির্বাচনের আগেই রাজ্যে বিধানসভা ভোটের ফল প্রকাশিত হয়। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে প্রথমবারের মতো ক্ষমতায় আসে বিজেপি। 200-র বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ভারতীয় জনতা পার্টি। তারপর ফলতার নির্বাচন কার্যত নিয়ম রক্ষার ভোটে পরিণত হয়। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতায় ভোট প্রচারে যান। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা তার পরপরই ঘোষণা করেছিলেন জাহাঙ্গীর খান। এরপর পুনর্নির্বাচনে ফলতায় বিজেপি প্রার্থী রেকর্ড মার্জিনে, লক্ষাধিক মার্জিনে জয়ী হন আর এলাকা ছাড়া হয়ে যান ফলতার এক সময়ে ত্রাস, নিজেকে পুষ্পা বলে বিবেচনা করা জাহাঙ্গীর খান। কিন্তু তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় শুরু হয় খোঁজ। শেষ পর্যন্ত ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি থেকে গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীরকে। এরপর তাকে নিয়ে ফলতার বিভিন্ন এলাকায় ঘোরানো শুরু করে পুলিশ। হাফ প্যান্ট গেঞ্জি পরে খালি পায়ে দেখুন কিভাবে কান ধরে এলাকার মানুষের কাছে ক্ষমা চাইতে চাইতে ঘুরে বেড়াচ্ছেন। কোমরে দড়ি পরিয়েও ঘোরানো হয় এই জাহাঙ্গীর খানকে। এরপর শেষ পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করে জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনাকেও। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত জুলপিয়া এলাকা থেকে রেজিনাকে গ্রেপ্তার করা হয় বলে দাবি পুলিশের। গত মঙ্গলবার জাহাঙ্গীর খানের নিঃশর্ত মুক্তির দাবিতে গ্রামের মানুষদের নিয়ে রাস্তা অবরোধের পাশাপাশি এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেছিলেন এই রেজিনা। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর চড়াও হয়েছিলেন বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে কেন্দ্রীয় বাহিনী।
সেই অবরোধ ও বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় এখনো পর্যন্ত 25 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাহাঙ্গীর খানের স্ত্রীর বিরুদ্ধেও স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল ফলতা থানার পুলিশ। যদিও কিছুদিন আগেই ফলতায় জনকল্যাণ শিবিরে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নাম না করে জাহাঙ্গীর খানের স্ত্রীকেও সতর্ক করে দিয়েছিলেন। মঙ্গলবার থানায় হামলার অভিযোগ নিয়েও সরব হন শুভেন্দু। নাম না করেই জাহাঙ্গীর খানের স্ত্রীকে নিশানা করে তিনি অভিযোগ করেছিলেন এক মাফিয়া স্ত্রীর নেতৃত্বে কিছু মানুষ পুলিশ ও আধা সামরিক বাহিনীর উপর হামলার চেষ্টা করেছিল। যদিও পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে দাবি করেন তিনি। এরপর পুলিশ সুপারের উদ্দেশ্যে কড়া নির্দেশও দেন শুভেন্দু। তার বক্তব্য, ভিডিও ফুটেজ কিংবা ছবিতে যাদের চিহ্নিত করা যাবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ভারতীয় ন্যায় সংহিতার আওতায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। পাশাপাশি সতর্ক করে বলেন, পুলিশ, সরকারি কর্মচারী কিংবা আধা সামরিক বাহিনীর উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শুধু গ্রেপ্তার করেই দায়িত্ব শেষ হবে না, প্রয়োজনে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে তোলার পথেও হাঁটতে চলেছে প্রশাসন। দেশদ্রোহিতার অভিযোগও আনা হতে পারে এদের বিরুদ্ধে। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শুনুন। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এখানে শাসকের আইন চলবে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট আমরা কোনোটাই ভবিষ্যতে করতে দেব না। ভোট মুক্ত অতীত হয়ে গেছে। আপনারা নিশ্চিত থাকুন, যত বড় মাফিয়া ডন হোক না কেন, তাকে সবক শেখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, শুভেন্দু অধিকারীর বক্তব্য থেকে, মানে ভোটের পর নির্বাচনী প্রচারে ফলতায় গিয়ে বক্তব্য এবং সাম্প্রতিক যে বক্তব্য, সেটা থেকে এটা পরিষ্কার যে তিনি ফলতাকে যে বিশেষভাবে দেখছেন বা বিশেষ প্যাকেজ তিনি ঘোষণা করতে পারেন, তা মোটামুটি কিন্তু এক প্রকার পরিষ্কারই ছিল। একদিকে যেরকম ফলতায় জাহাঙ্গীর খান বা তার গ্যাং বা তার দলবলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শুভেন্দু দিচ্ছিলেন, তার পাশাপাশি ফলতার উদ্দেশ্যে বা ফলতাবাসীকে তিনি যে অন্য রকমভাবে, মানে ফলতাকে সাজিয়ে তোলার একটা ব্যবস্থা করা হবে, সেই বার্তাও তিনি দিচ্ছিলেন। এক কথায়, এই যে অর্থমন্ত্রী বললেন না যে ফলতা মডেল, এই ফলতা মডেলটা করা যে হতে চলেছে, এটা এক প্রকার শুভেন্দু অধিকারীর বক্তব্যে কিন্তু স্পষ্ট হয়েছে। আর এদিন সোমবার বাজেট পেশ করতে গিয়ে ফলতা মডেল সম্পর্কে কি বলেছেন অর্থমন্ত্রী, আরও একবার শোনাই আপনাদের। দক্ষিণ 24 পরগনার ফলতা এলাকাকে একটা মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। ফলতা মডেল হয়তো বিএইচপিসি কে একটি 100 বেড গ্রামীণ হাসপাতাল উন্নত করার জন্য করে হবে, যেখানে কম্প্রিহেন্সিভ ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার অর্থাৎ সেই প্রস্তুতি ব্যবস্থা হবে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।